আসসালামু আলাইকুম। টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সকালবেলা, আমি একটু চিড়া আর মুড়ি মাখাবো। তো চিড়াগুলা ধুয়ে পরিষ্কার করে পানিটা হচ্ছে ঝরিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ আগে। এখন এখানে কিছু মুড়ি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছু নারিকেল, আর দিয়ে দিলাম একটু চিনি। এটা ব্রাউন চিনি অর্থাৎ লাল চিনি ছিল। তো সবগুলা দিয়ে হচ্ছে আমি এগুলো একটু মেখে নেব। এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি একটু লবণটা দিয়ে হচ্ছে আমি একটু হাত দিয়ে মেখে নেব। এভাবে কিন্তু যখন গরম পড়ে এই চিড়া মাখাটা খেতে খুব বেশি ভালো লাগে। এখন তো প্রায় শীত পড়ছে, শীতের প্রভাব অনেকটাই বেশি, তো এখন খুব বেশি ভালো লাগবে না। তবে আমার এই চিড়া মাখাটা কিন্তু এখনকার না, এটা আরও 2-4 দিন আগে। এখন একটু শীত বেশি বেড়ে গেছে এই মুহূর্তে, তখন শীত এতটা ছিল না। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কলা দিয়ে দিচ্ছি। তো কলাগুলো হচ্ছে আমি এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। চিড়া মাখার ভিতরে এভাবে কলাটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে। তো এখানে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বরফ। তো এখন তো একটু শীতটা বেশি, তখন অবশ্যই শীতটা একটু কম ছিল, তো সেই কারণে বরফটা দিয়েছিলাম। সকালবেলা এরকম ঠান্ডা ঠান্ডা চিড়া মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর চিড়াটা যেভাবে নারকেল, চিনি, তারপর হচ্ছে কলা দিয়ে মাখা হয়, এটা কিন্তু আমরা আগে অনেক খেতাম। এখন এসব খাবারগুলো আসলে খাওয়াই হয় না। এটা কিন্তু খুব ভালো লাগে। তবে এই মুহূর্তে যে পরিমাণে শীত পড়তেছে, এখন কিন্তু বরফ দিয়ে খেলে অবস্থা এমনি খারাপ হয়ে যাবে। এখন তো চিড়া ঠান্ডা খাবার, তার ভিতর বরফ দিয়ে খেলে আরও অবস্থা খারাপ হয়ে যায়। চিড়া মাখাটা কিন্তু খেতে বেশ হয়েছিল, আমার কাছে অসম্ভব ভালো লাগছিল। তো সবাই মিলে হচ্ছে খেয়ে নিয়েছি। এখানে আমি কিছু মুড়ি ভেজেছিলাম, এই মুড়ির রেসিপিটা আমি হয়তো শেয়ার করেছি। তো এখানে আমি 2 ধরনের মুড়ি ভেজেছি। এইভাবে মুড়ি ভেজে আমি হচ্ছে এটা রেখে দিই। তো যখনই হচ্ছে আমার বাচ্চা কাচ্চা বা ছেলেমেয়েরা খেতে চায়, তখন ওরা ওদের পছন্দ মতো খায়। আমিও যখন অবসর পাই, শুয়ে থাকি বা বসে থাকি বা চায়ের সাথে এভাবে একটু মুড়ি ভাজিটা খাই। তো এই কারণে আমি একটু বেশি করে এটা করে রেখে দিই। এটা দুপুরবেলা হয়ে গেছে, রান্না করতে যাব। গতদিন একটু কি জানি রান্না করছিলাম, তো ওই রান্নার জন্য হচ্ছে কিছু বাদাম আমি ভিজেছিলাম বাটার জন্য। ওইটা ওই দিন আর করে পারি নাই, তো পরে এখন আজকে হচ্ছে একটু বেটে রাখলাম। সকালের নাস্তা শেষ, প্রায় দুপুরে রান্না করে হচ্ছে রান্নার সময় হয়ে গেছে। খাওয়ার আগে দিয়ে যেটা হয়, আমার প্রায় সময় খিদে লাগে, তা আমি একটু খেজুর খেয়ে নিচ্ছি। সবাই মিলে হচ্ছে খেজুর খেয়ে নিচ্ছি। ওরা ভাই বোন খেলতেছিল, তো ওদেরকে বোনেরা খেলছে। তো ছেলে অবশ্যই এই টাইমে স্কুলে থাকে, তো মেয়েরা হচ্ছে খেলছিল, তো ওদের কাছেও নিয়ে আসলাম যাতে ওরা 2-1টা খায়। তো এই টাইমে হচ্ছে আমার কাছে একটু কিছু খেতে ইচ্ছে করে। আজকে হচ্ছে খেজুরটা খেয়ে নিলাম। এরপর হচ্ছে আমার গাড়ির এটা দেখে নিচ্ছে একটু জিপিএসটা, গাড়িটা লোকেশান দেখছিলাম আসলে এটা কোথায় আছে। বাট গত 2-3 দিন যাবত এটা দেখি নাই। তো আমার হাজব্যান্ড আমাকে বকাবকি চিল্লাচিল্লি করে যে তোমার কোনো খেয়ালই থাকে না গাড়িটা কোথায় আছে, কেমন আছে, কি অবস্থা আছে, এইসব কোনো কিছু দেখার প্রয়োজনই মনে করো না। তো তার কারণ হচ্ছে আমি আজকে 2-3 দিন মিস করেছি। তো এই 2-3 দিনেরগুলো সহ দেখে নিচ্ছিলাম কোন দিন গাড়ি কোথায় কোন জায়গায় ছিল। তো দেখে একটু হিসাবটা মিলিয়ে রাখছি। এরপর হচ্ছে এখানে দুপুরবেলা হয়েছে, কাপড়গুলো ধোয়ার জন্য আমার মেয়েটাকে দিয়েছি। ও অন্য অন্য কাজ থেকে এই কাজটা করতে একটু বেশি পছন্দ করে। এটা করতে যায় ওর হচ্ছে একবার হাতে ব্যথা পাইছিল, হাতটা ভেঙে আমার 20,000 টাকা জরিমানা লাগাইছে। ওর আব্বু বলতেছে কি একবার মেশিন কিনে দেব, আবার একবার হাত ভাঙবা মেশিনে, তারপরে আবার কাপড় দিবা, আবারও এই জরিমানাও দিব। আসলে কি করার, ওই কাজটা করতে একটু বেশি পছন্দ করে, সব থেকে বেশি এই কাজটা পছন্দ ওর মনে হয়, বেশি একটু আগ্রহ নিয়ে করে, তাই ওকেই দিলাম। আর আমি অবশ্যই দেখি আসি, প্রথমে তো দেখতাম না, একটা অ্যাক্সিডেন্ট করছে, এরপর থেকে আমি প্রায় সময় যাই দেখি। তো ওকে হচ্ছে কাপড়গুলা ধুইতে দেখাই দিয়ে আসার পর হচ্ছে আমি এখানে রান্না বসাইছি। এখানে আমি কিছু ডালের বড়া তৈরি করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি ডালের বড়াটা মেশিনে চুড়াই আমি বড়া করছি। আর এখানে আজকে মুরগির মাংস রান্না করছিলাম, সেটা মনে হয় আর শেয়ার করা হয়নি। আর এই ডালের বড়াটা আমি কিছুটা এমনি শুকনা রেখে দিয়েছি। আমার কাছে এই শুকনা ডালের বড়াটা খেতে খুবই ভালো লাগে। ছোটবেলায় এটা খেতাম, বাট আমার আব্বু দেখতাম যে এই খাবারটা বেশি পছন্দ করতেন উনি। যখন অনেক তরকারি থাকার পর উনি রাত্রে এটা দিয়ে বেশি ভাত খাইতেন। তো সেটা মনে করে আমি হচ্ছে কয়টা ভাত হচ্ছে শুকনো শুকনো ডালের বড়া দিয়ে খেলাম। আমার ছেলে মেয়েকেও দিচ্ছি, ওরা অবশ্যই এত পছন্দ করতেছে না, তাও আমি দিচ্ছি। তো এই হিসাবে ওরা নিয়ে নাড়াচাড়া করতেছে।
আর এখানে আমি রান্না করেছি আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি, সাথে হচ্ছে কয়টা ডালের বড়া দিয়েছি। এইভাবে ডালের বড়াগুলা মুরগির মাংসের সাথে অথবা মাছের সাথে দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এটা প্রায় সময় রান্না করি। তো আজকে হচ্ছে এটা দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এই খাবারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল, কারণ হচ্ছে এটা আমরা ছোটবেলা থেকে এই ধরনের খাবারগুলো খেয়ে অভ্যস্ত। অনেক দিন পর পর এটা খাচ্ছি তো তো সেই কারণে আমার আজকের খাবারটা অনেক বেশি ভালো হয়েছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ইউটিউব থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে যদি আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় বা আরও দেখতে চান সেক্ষেত্রে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কেন ফলো দেন না বুঝতে পারি না। ফলো না দিলে কাজ করার আগ্রহ চলে যায়। আর এত পরিশ্রম এত কষ্ট করতে হয় এই কাজগুলো নিয়ে, যেটা হচ্ছে যে কি বলার বাহিরে। আপনারা হয়তো বুঝবেন না যারা কাজ করেন না, যারা পেজ নিয়ে কাজ করেন তাদেরকে বলার দরকার নাই, তারা এমনিই বুঝবে। এটা হচ্ছে বিকেলবেলার সময়, যেহেতু এই ভিডিওটা কয়েকদিন আগেই করা। আমি তো সবসময় সময়ের কাছে আপনাদের সাথে সময় হচ্ছে দিতে পারি না, তো আগের পরের হচ্ছে মিক্স হয়ে যায়, যার কারণে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু একা মানুষ অনেকগুলো কাজ করতে হয়, এই কাজগুলোর পিছিয়ে কিন্তু যথেষ্ট সময় দিতে হয়, যথেষ্ট পরিশ্রম করতে হয়। আর আমার ছেলে মেয়ে নিয়েও আমাকে যথেষ্ট পেরেশানি থাকতে, ওদের খাওয়ানো রান্না করা বা ওদের অন্যান্য দিকগুলো দেখানো। ছোট সবসময় ঝামেলা করে, সবসময় হচ্ছে বিরক্ত করে। তো তখনকার 2-1 দিন আগের যেহেতু ভিডিও, তখন হচ্ছে ওরা ওই যে বিকালবেলা সব কিছু খাওয়ার পরে আমার ছেলে বললো আমি ওই যে জলপাই নিয়ে আসলাম বাজার থেকে, বললো জলপাইগুলো একটু ভর্তা বা মাখা করে দাও। এটা কি অনেকে ভর্তা বলে অনেকে মাখা করে, যাই হোক। তো আমি এভাবে যেহেতু ছোট বাচ্চারা খেতে চাইছে তো এই কারণে হচ্ছে একটু কুচি কুচি করে করে একটু কেটে নিয়েছে। আর হচ্ছে একটু বিট লবণ আর একটু এমনি লবণ একটু মরিচটা দিয়ে হচ্ছে জলপাইটা একটু মেখে নিয়েছে। তো মাখাটা আমার ছেলে করতেছে, আমি বললাম তুমি মাখো আমি কেটে দিয়েছি। তো ও যে কি মাখতেছে আমি বুঝলাম না, পরে আমি একটু হাত লাগাইলাম যে আমিটা একটু মাখি। এখন প্রায় জলপাই সিজন শেষ, মনে হয় বাজারে যায় না। আমি এটা 2 থেকে আরও 4 থেকে 5 দিন আগে কিনেছি সম্ভবত। এখন মনে হচ্ছে জলপাই সিজন নাই বললেই চলে বাজারে। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।